ওলান প্রদাহ ম্যাস্টাইটিস। প্রাণীর ওলানের টিস্যুর প্রদাহকে ওলান ফোলা ম্যাস্টাইটিস রোগ বলে। লাভজনক ডেইরি খামার ও গাভী পালনের প্রধান অন্তরায় হল ওলান ফোলা রোগ বা ম্যাস্টাইটিস। সাধারণত অধিক দুধ উৎপাদনশালী গাভী এই রোগে আক্রান্ত হয়। ওলান ফোলা রোগ মূলত 257টি জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে। প্রধানত ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, ছত্রাক, শৈবাল ইত্যাদি জীবাণু দ্বারা এ রোগ তৈরি হয়। যেসব কারণে ওলান ফোলা রোগ হয়: ওলানে আঘাতজনিত কারণে, যেমন বাহ্যিক বস্তুর আঘাত, বাছুরের দাঁতের আঘাত, ত্রুটিপূর্ণ দুধ দহন। এরপর ওলানে বাটের, বিশেষ করে বাটের মুখে ক্ষত থাকলে, গোয়াল ঘরের মেঝে সঠিকভাবে প্রতিদিন পরিষ্কার না করলে, বাচ্চা হওয়ার পর যদি গর্ভফুল না পড়ে তাহলেও কিন্তু এই ওলান ফোলা রোগ হতে পারে। এরপর আছে জরায়ুতে যদি সংক্রমণ থাকে। আর অনেকে গরুকে ঘাস খাওয়ান না, ঘাস কম খাওয়ান। গরুকে ঘাস কম খাওয়ানোর ফলেও কিন্তু ওলান ফোলা রোগ হয়। ওলান ফোলা রোগের লক্ষণ সমূহ: অতি তীব্র রোগের ক্ষেত্রে লক্ষণ প্রায় একই ধরনের হয়ে থাকে। ওলান ফুলে যাবে, ওলানে ব্যথা অনুভূত হয় এবং ওলানে হাত দিতে দেবে না, জ্বর থাকবে। যেমন যদি অতি তীব্র হয় সেক্ষেত্রে তাপমাত্রা 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হবে এবং তীব্রর ক্ষেত্রে তাপমাত্রা 102 ডিগ্রি হতে 103 ডিগ্রি ফারেনহাইট থাকবে। ওলান গরম থাকবে। গাভী নিজের বাছুরকেই ওলানে দুধ খেতে বাধা দেবে। বাট দিয়ে দুধের পরিবর্তে পানি ঘোলাটে দুধ পুষ বের হবে। আমাদের দেশে অধিকাংশ লোকের ধারণা এ রোগটি মানুষের মুখ লাগা, চোখ লাগা, বাতাস লাগা থেকে হয়। ফলে প্রথমে প্রাণীর মালিক কবিরাজ বা ফকিরের পানি পড়া, ঝাড়ফুঁক ও ওলানে হলুদ বাটা ইত্যাদির আশ্রয় নেয়। এর ফলে কি হয়? চিকিৎসা করতে দেরি হয়ে যায়। কুসংস্কারের ফলে প্রাণীর ওলানে প্রচুর ক্ষতি সাধন হয় এবং পরবর্তীতে ব্যয়বহুল চিকিৎসা দিয়েও ততটা সুফল পাওয়া যায় না। তবে ওলান ফোলা প্রথম শুরুর সঙ্গে সঙ্গে চিকিৎসা করলে প্রাণীর দুধ উৎপাদনে কোনো ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত সুস্থ করা সম্ভব। ওলান ফোলা রোগের চিকিৎসা। ওলান ফোলা রোগের চিকিৎসায় আমরা 4টি ঔষধ ব্যবহার করব। প্রথম যে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করব সেটি হচ্ছে স্ট্রেপ্টোফেন 2.5 গ্রাম। এটা রেনাটা কোম্পানির। আমি কোনো একটা কোম্পানির নির্দিষ্ট করে বলতেছি না। এরপর ইনজেকশন ট্রেপসিন জি আছে 2.5, এটাও ব্যবহার করতে পারেন। অথবা এসপিভেটটা সচরাচর পাওয়া যায়, বেশি ব্যবহার করা হয়। এসপিভেটটাও আপনি ব্যবহার করতে পারেন। তাহলে প্রথমে কি করব আমরা? স্ট্রেপ্টোফেন অথবা এসপিভেট ব্যবহার করব। এটা ব্যবহারের নিয়ম: একটি ভায়াল 10 মিলি বিশুদ্ধ পানি বা ডিস্টিল ওয়াটার, যেটা বলে ডিস্টিল ওয়াটার, আপনি কিন্তু তৈরি করতে পারেন। সেটা কি? গরম পানি করবেন, করে সেটা ঠান্ডা করে নেবে। তাহলে 10 মিলি পানি একটি ভায়াল 4 থেকে 5 দিন মাংসপেশিতে দিতে হবে। দ্বিতীয় মেডিসিন অ্যান্টিহিস্টামিন, হিস্টাভেট অথবা অ্যাস্টাভেট, এটি আপনি ব্যবহার করবেন। এটি ব্যবহারের নিয়ম: এটি হচ্ছে 5 থেকে 10 মিলি করে মাংসে পরপর 4 থেকে 5 দিন দিতে হবে। এরপর 3 নম্বর ঔষধ, ওলানে যেহেতু ব্যথা তো থাকবেই, সেক্ষেত্রে কেটোভেট ইউজ করতে পারেন। কেটোভেট বা কপভেট। ব্যবহারের নিয়ম: 10 থেকে 15 মিলি মাংসপেশিতে দিনে একবার 2-3 দিন দিতে হবে। এরপর 4র্থ নম্বর, বোরিক পাউডার অথবা ম্যাগনেসিয়াম সালফেট। বোরিক পাউডার অথবা ম্যাগনেসিয়াম সালফেট গরম পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে ন্যাংরা ভিজিয়ে ওলানটি পরিষ্কার করে দিতে হবে 10-15 মিনিট ধরে। সেক দিতে হবে। আশা করা যায় ভালো হয়ে যাবে। তো উপরিউক্ত যেগুলো করা হলো, এগুলোর মাধ্যমেও যদি আপনার প্রাণীটি সুস্থ না হয়, শেষে আপনাকে করতে হবে কি? ভিডিওতে যে টিউব দেখতেছেন, এই টিউবটি ব্যবহার করতে হবে আপনার আক্রান্ত গরুর ওই বাটে। সম্পূর্ণ দুধ বের করে ফেলে প্রতিটি আক্রান্ত বাটে একটি টিউব সেই বাটের ছিদ্র পথে ঢুকিয়ে দিতে হবে 2 থেকে 4 দিন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গাভীর বাট থেকে দুধ বের করে ফেলে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।